আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা বগুড়া থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, পারলে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করো। আমরা যারা একে অন্যের ভিডিওটা দেখি তারা দেখা যায় আমাদের কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটা অন করে রেখে দিই আর ভিডিওগুলো ফুলস হয়ে যায়। তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু ভিডিওটা তোমরা অন করে রেখে যাচ্ছ, তো প্রথমেই ভিডিওতে যেটাই দেখো না কেন, ডিম ভাজিটা সুন্দর হয়েছে বা খিচুড়িটা সুন্দর দেখাচ্ছে, মাছ রান্নাটা ভালো হয়েছে, এই রিলেটেড একটা কমেন্ট করে তারপর অন করে রেখে যাও। আজকের ব্লগটা আমি সকালে ঘুম থেকে উঠেই শুরু করেছি। বাসা থেকে এসে বেশ কয়েকদিন রুটি বানাতে হয়নি। আমার মা 20টা রুটি বানিয়ে দিয়েছিল, যেন গিয়ে কষ্ট করে আবার রুটি না বানাতে হয়। আসলে একটানা 25 দিন রেস্টে থাকার পর এখন আর রুটি বানাতে একদমই ইচ্ছে করছিল না। তো রুটিগুলো শেষ হওয়ার পরপর আমি 2 দিন খিচুড়ি রান্না করেছিলাম সকালে। একদিন মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে খাওয়া হয়েছে, আর আজকে ভাবলাম ডিম ভাজি করে খিচুড়িটা রান্না করে খাবো। প্রথমে খিচুড়িটা আমি খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে প্রেসার কুকারে 3 থেকে 4টা সিজ দিয়ে নেব। আমি দেখা যায় 3-4টাই সিজ দিই। অনেকেই বলে যে 2টা সিজেই নাকি রান্না হয়ে যায়, যারা হয়তোবা কম পানি দেয়, কিন্তু আমি ওইভাবে পারি না বা ওইভাবে চেষ্টাও করিনি। আমার দেখা যায় যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিয়ে ওইভাবে আমি খিচুড়িটা রান্না করি। এদিকে আমি ডিমটা কড়াইয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বড় করার চেষ্টা করছি। এভাবে ডিমটা ভাজি করলে ডিমটা বেশ কিন্তু বড় হয়। আর তেলটাকে আগে আমি চারদিকে কড়াইয়ে সরিয়ে নিয়েছি বলেই ডিমটা চারদিকে ওইভাবে সরছিল না। আর গরমের সময় দেখা যায় যে ওইভাবে খিচুড়িটা প্রত্যেক দিন খেতে ইচ্ছে করে না। খিচুড়ি খেলে দেখা যায় পানির পিপাসাটা বেশি লাগে, আর গরমের সময় খিচুড়িটা খেলে দেখা যায় পানির সমস্যাটা বেশি হয়। এখন তো শীতের সময় দেখা যায় সপ্তাহের মধ্যে 3-4 দিন খিচুড়ি অনায়াসেই খাওয়া হয়ে যাবে। তো একটা ডিম 2 ভাগ করে নিলাম, নিয়ে 1 পিস আমি আর হাজব্যান্ডকে দেবো আর 1 ভাগ আমি খাবো। আর আমার ছেলে ডিমটা একদমই পছন্দ করে না। সে ডিমটা মানে এমনি রান্না করে দিলে খেতে চায়, কিন্তু ডিম ভাজি দিয়ে রুটি বা খিচুড়ি এগুলো সে তেমন খায় না। আর এদিকে আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে হয়ে গেছে। এখানে আমার আর আমার হাজব্যান্ডের প্লেটে খিচুড়িটা বেড়ে নেব। আর বরাবরের মতো আমি আর আমার বাচ্চায় 1 প্লেটে খাবো। আসলে এই শীতের সময় থালা বাসন মাজা আসলে অনেক কষ্টকর। আমার কাছে তো অনেক বেশি কষ্ট লাগে। ঠান্ডা পানি তো একদম নাড়তে ইচ্ছে করে না। মনে হয় হাত পা লেপের মধ্যে গুটিয়ে চুপচাপ বসে থাকি। কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের কিন্তু সাংসারিক কাজ সব করতেই হবে। থালা বাসনগুলোও মাজতে হবে। এদিকে সকালের নাস্তাটা করে দুপুরে রান্নার জন্য চলে আসছে। আসলে এখন দিনটা এত বেশি ছোট, একটু দেরি করলেই দেখা যায় দুপুরে রান্নার অনেক বেশি দেরি হয়ে যায়। আর দেখা যায় 5টার দিকেই মাগরিবের আজানটা দিয়ে দেয়। দেখা যায় সময়ের সাথে কাজ করে সেরে ওঠা যায় না। তাই সকালের রান্নাটা সেরে বেশিক্ষণ রেস্ট না নিয়ে সরাসরি আমার রান্নাঘরেই চলে এসেছি। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ডটা বাসায় থাকবে, সেজন্য দেখা যায় বেশি সুবিধা, তাড়াতাড়ি দেখা যায় রান্নাটা আমি শেষ করতে পারবো, বাবু আমাকে বিরক্ত করবে না। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে লাউ ঘাটি, আর সাথে এক্সট্রা কিছু মাছও দিয়ে দেব। আর মাছের মাথাটা একদম ভেঙে দিয়ে লাউটা রান্না করব। এভাবে মাছের মাথা দিয়ে শীতকালে লাউ ঘাটিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আমাদের উত্তরবঙ্গে প্রায়ই রান্না করা হয়। আর আজ তো মাছের মাথা খেলে আমার নিজের মাথাটাই ঘোরায়। আমার হাজব্যান্ডও ওইভাবে পছন্দ করে না, আমার কাছেও ভালো লাগে না। তাই এই ব্যবস্থা, পুরো মাছের মাথাটা একদম ঘাটি করে দিয়ে দেব। আর এই কনকনে শীতের মধ্যে রান্না বান্না থালা বাসন মাজা কি যে কষ্ট হয়ে গেছে। আর মেঝেতে তো পায়ে দিতে ইচ্ছে করে না, মনে করে চুপচাপ সারাদিন লিপের মধ্যে চুপ করে বসে থাকি। কিন্তু হাজব্যান্ড আছে, ছোটো বাচ্চা আছে, রান্না তো করতেই হবে। আর টাইম মতো ক্ষুধা তো ঠিকই লেগে যায়। কী আর করার, বাধ্য হয়ে রান্নাবান্না করতে হয়। এটা ছাড়া কোনো উপায় নেই। উপায় থাকলে অবশ্য আমি সেই ব্যবস্থাটাই করতাম। আর এদিকে দেখা যায় আমি রাত্রে থালা বাসনগুলো মেজে রাখি। আর আমরা যে ফ্ল্যাটে আছি, এই ফ্ল্যাটে দেখা যায় হচ্ছে অনেকগুলো মানুষ থাকার কারণে দেখা যায় ট্যাঙ্কিতে বারবার পানি ওঠানো হয়, যার কারণে ট্যাঙ্কির পানিটা অতটা ঠান্ডা হয়ে থাকে না, একদম বরফের মতো ঠান্ডাটা হয় না। কিছুটা ঠান্ডা তো হবেই, কিন্তু অতটা ঠান্ডা হয় না। এই জন্য আমি দেখা যায় রাতের থালা বাসন রাতেই মেজে রাখি। আর সকালে একদম পরিষ্কার রান্নাঘরটা পেলে আমার কাছে বেশি ভালো লাগে, নয়তো আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে। আর শীতকালে লাউটা মরিচের গুঁড়া দিয়ে রান্না করার থেকে এরকম কাঁচা মরিচ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এটা আমার মার কাছ থেকে শিখেছি। আমার মাকে দেখতাম যখনই লাউ রান্না করতো কাঁচামরিচ কেটে অথবা কাঁচামরিচ বেটে দিয়ে রান্না করতো, খুব বেশি মজা লাগতো। আজকে আমি ওইভাবেই চেষ্টা করছি। তো কাঁচামরিচগুলো কড়াইতে দিয়ে দিলাম, সেই সাথে হলুদের গুঁড়া, লবণ আর সাথে আদা রসুন বাটা দিয়ে দিব।
আমি মশলা বলতে এতটুকুই ব্যবহার করব। আর রান্না শেষ হলে সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। লাউ রান্নায় সব থেকে ভালো হয় কম মশলা ব্যবহার করলে। বেশি মশলা ব্যবহার করলে লাউ রান্না কিন্তু একদম স্বাদ লাগে না। আর এই সবগুলো মশলা একসাথে মিশিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন লাউগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দেব আমাদের উত্তরবঙ্গের শলুক পাতাগুলো। এগুলো দিয়ে লাউটা ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো মশলার সাথে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে লাউ থেকে বেশ অনেকখানি পানি ছেড়ে দিবে। আর এই পানিটা দিয়ে লাউটা আমার কষানো হয়ে যাবে। আর ইউটিউবে এসে এভাবে ভিডিও বানাতে এসে অনেক পরিচিত কিছু কলিজার আপু হয়ে গেছে, যাদের ভিডিওগুলো নিয়মিত না দেখলে আমার একদম ভালো লাগে না। এদিকে আমার নিজের বাচ্চা আছে, নিজের সংসার আছে, নিজে ভিডিও বানাই, সেটা আবার ভিডিও এডিটিং করি, সেই সাথে সেই ভিডিওটা আপলোড করা। আবার পরবর্তীতে যেসব আপুগুলো আমার ভিডিওর নিচে কমেন্ট করে প্রত্যেকের ভিডিওগুলো ফুল ওয়াচ করা। আসলে সারাদিন এতটা ব্যস্ততার মধ্যে চলে যায়, সময় কাটানোর জন্য ব্লগিংটা শুরু করেছিলাম। এখন দেখা যায় নিঃশ্বাস ফেলানোর মতো অবস্থা নেই, এতটাই সারাদিন ব্যস্ততার মধ্যে চলে যায়। যখন সুযোগ পাই দেখা যায় কিভাবে ভিডিওটা করব, ভিডিওতে কিভাবে ভয়েস দেব, ভিডিওটা এডিটিং করব, বাচ্চাকে টাইম দিতে হয়, এভাবেই দিনগুলো পার হয়ে যাচ্ছে। অনেক পরিচিত আপুরা আছে বা তাদের সম্পর্কে একটা কথাই বলবো যে আমার নিজের সময়ের কিন্তু মূল্য আছে। আমার নিজের সময় ব্যয় করে আমি তোমাদের ভিডিও দেখি। অনেক আপুরাই আছে যারা মনে করে এই আপুটা তো আমার ভিডিওটা দেখছে, নিয়মিতই তো দেখে, তার ভিডিও দেখার কি দরকার। আসলে ভাই প্লিজ বিশ্বাস করো, আমার নিজের সময়ের মূল্য আছে। আমার নিজের সময় নষ্ট করে আমি তোমার ভিডিওগুলো দেখি। তো আমার নিজেরও তো একটা চ্যানেল আছে, তাই আমি চাইবো যে আমি যাদের ভিডিওর নিচে কমেন্ট করি বা ভিডিওগুলো দেখে আসি, প্লিজ তোমরা আমার চ্যানেল থেকে ঘুরে যাও। এই তো মাছের মাথাটা আমি লাউটা কষিয়ে দিয়ে দিয়েছিলাম যেন মাছের যেহেতু বড় মাথা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন বাকি মাছগুলো দিয়ে দেব। আর চেষ্টা করব মাছের মাথা কিছু দিয়ে চাপ দিয়ে ভেঙে ফেলার, কারণ ভিতরের মজকগুলো বের হয়ে গেলে লাউ ঘাটিটা আরও বেশি মজা লাগে। এখন বাকি মাছগুলো দিয়ে দিব। ভালোভাবে বলক উঠলে ঝোলটা আরেকটু ঘন হয়ে গেলে মাছটা নামিয়ে নেব। আর সেই সাথে ব্যবহার করব ভাজা একটু জিরা গুঁড়া। এটা আমার মাছ রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।